গাছ ভর্তি কামরাঙা পেকে টস টস করতেছে, উপরে ঘরে জানলা থেকে বসে দেখতেছি, পা বাড়াতে পারতেছে না শুধু জোঁকের ভয়ে। তারপর দেখি ওর বাবা দুদিন ধরে একটু ঘাস পরিষ্কার করতেছে, তা ওই জন্য আজকে ঢুকেছি, ঝুড়ি করে একদিন তুলেছে। তাই এই দেখো গাছটা কতখানি তোমাদের দেখাই, আমার থেকে ও বেঁটে একটুখানি একটা গাছে গোড়া থেকে আগা পর্যন্ত কামরাঙা হয়ে ঝুলতেছে, কি মজা লাগতেছে কি বলবো তুলতে। ও মাসে গাছে হাত না দিতে দিতে দেখি ঝরে পড়ে যাচ্ছে, এত আলগা এই কামরাঙাগুলো, কি সুন্দর দেখতেও। আর এই কামরাঙাটা একদম গোড়া থেকে মিষ্টি। কামরাঙার জাতটা ভালো, কিন্তু এই বাগানে জোঁকের ভয়ে ঢুকতে পায় না জানো। একটা জোঁক কেমড়েছিল, সে 1 বছর ধরে চুলকে এখনো দেখি কালো দাগ হয়ে আছে, এত চুলকে। আর আমাদের এই যে একটা গাছ দিয়েছে এই আঁশফল, তা এই আঁশফলটা এবছর এই 2টো ডালে হয়েছে, তা এই 2টো ডালে কচি কচি এখন, তাও পেরে নিচ্ছি, কি সুন্দর দেখতে হয়েছে। তাই এইদিকে একটা অনেক বলতেছি না, সুন্দরবনে অত গাছ নেই, আমার বর এত গাছ লেগে গেছে বাগানে, বাগান ভর্তি। ওই কোদাল নিয়ে বাগানই চলে গেছে, 3 দিন ছুটি তো, আজকে শুক্রবার, কাল শনিবার রবিবার, 3 দিন ভর ছুটি। এখন বাগানে একটু কাজ করবে, শুধু গাছ পুঁতে রাখলে হবে, খাটনি আছে বাবা, বাগানে থাকলে হবে না। আমি এবারকে রান্না বান্না জোগাড় করি। আজকের ওই মাছ ব্যাপারীটা এসেছে, ওর কাছে শুধু কাতলা আর রুই মাছ ছাড়া আর কিছু পাওয়া যায় না। আজকে দেখি এই কচি কচি ছানা পমফ্রেট মাছ আর থলথলে মাছ ছিল, তা 500 থলথলে মাছ নেওয়া হয়েছে, আর ওই 5 পিস ওই পমফ্রেট মাছ নিয়েছি। এইটা ভালো করে কচু দিয়ে ঝোল করবো ভাবতেছিলাম, কিন্তু কচু এখন হাতের নাগালে নেই, বাজারে কে যাবে। তা ওই আলু দিয়ে শুধু তরকারি করবে। দেখো কচি কচি ওই ট্যাংরা মাছ যেমন স্বাদ লাগে, আর কচি পমফ্রেটটা ভাল লাগে, বড় বড় তো একটু ঝাল করলে ভাল লাগে। তা কচি কচিগুলো এই কচু দিয়ে বেগুন দিয়ে তরকারি করলে হয়। তা ওই পমফ্রেট মাছ রান্না করবো, আর থলথলেটা ওই পেঁপে দিয়ে চচ্চড়ি করবো। সেই পেঁপে দিয়ে থলথলে মাছ, নিহেরে মাছ, অনেকে আবার লোটে মাছ, যা নাম বলতে পারো, হরেক রকম নাম আছে। আর এই থলথলে মাছ আমার বর আগে কি জিনিস জানতো না জানো, বাবার পুকুর ছিল, শুধু জ্যান্ত মাছ ধরতো আর খেত, ওই জন্য ওই নোনা মাছ কি জিনিস জানে না। তা আমি আসার পর থেকে ওই থলথলে মাছের স্বাদ পেয়েছে, তাই এখন এত স্বাদ পেয়েছে, ওই পেঁপে আলু দিয়ে ঘন্ট করে দিচ্ছি, খুব ভালো লেগেছে। তা ওই থলথলে মাছ কিনলেই বলে পেঁপে আছে যখন গাছে, এক গাছ পেঁপে পড়ে গেছে, এক সুইকে দরকে যাচ্ছে, এখনও খেয়ে শেষ করতে পারতেছি না। ওই ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু দিয়ে ভালো করে ভেজে নেবো। এদিকে 2টো কড়াই চেপে দিয়েছি, এদিকে থলথলে মাছটা ঘাঁটা করে দেবো, দিয়ে আর তার উপরে ওই হেঁটকে চটকে নিয়ে আর ওই পেঁপে আলুটা ছেড়ে দেবো। সিঁড়ির তলায় ঢুকলেই দরদর করে ঘাম আসে, তাই মুছে মুছে আর পারতিছে না, ঝপঝপ করে রান্না করে পেলে যাব। আর এইদিকে এই দেখো এই থলথলে মাছটা দেবো, মশলা করে নিয়েছি। ধনে পাতা থাকলে ভালো হতো, বলতেছি না বাজারে যাওয়া হয়নি আর আনেনি। তা ওই ধনে পাতা লাস্টে একটু থলথলে মাছে পড়লে ভালো লাগে। এই চটকে নিয়েছি, কাঁটাগুলো ভালো করে একটু বেছে খুঁটে নিয়েছি, নিয়ে আর ওই পেঁপে আলু ভেজে আর দিয়ে দিলাম, ব্যাস। এবার লাস্টে একটু গরম মশলা দিয়ে নেবো, হয়ে যাবে। আমার মেয়ের আবার এটা একদম ভালো লাগে না, ওর গোটা গোটা থলথলে মাছের তরকারি, আর না হলে ওই গোটা গোটা চপ, আর না হলে ওই ঝুড়ো করে ভালো করে একটু চপ করে দিলেই খাবে, ওইগুলো ওর পছন্দ। এই দেখো রান্না বান্না সেরে নিচ্ছি, ওদের ভাত খেতে দিচ্ছি, আমি আজকে একটু বেলা করে খাবো। ওই যে সেই আমার বোনের বাড়ির ওইখান থেকে, গ্রামে থেকে